নির্বাচন হয় তাহলে তো আমার মনে হয় আওয়ামী লীগ 200 আসনই পাইবে। কারণ এই মানুষের মনের যে ধারণা বা মানুষের যে কথাবার্তার ধরন, এতে স্পষ্ট বোঝা যায় মানুষের মনে হয় মানে মুভমেন্ট আবারও ওই আওয়ামী লীগের দিকেই, ঠিক আছে? কারণ মানুষ কিন্তু তফাৎ পার্থক্যকে এটা বুঝে। এই সরকারের সময় দেখে না যে পার্থক্যটা কেমন হয়েছে। ওই সরকারের সময় তো আপনার একটা জিনিস চলছে কি উন্নয়নও চলছে, আর দুর্নীতি তো আপনার এই দেশের নেতা জাতীয় সম্পদের চলবেই, এটা তার বাদ দেওয়া যাবে না। আর বাংলাদেশের স্বাধীন হওয়ার পর এই পর্যন্ত দুর্নীতিকরণ এরকম কোন সরকার আছে? কেউই বাদ যায়নি, সবাই দুর্নীতি আছে। আপনার ফুটবল খেলা যেমন লাল কার্ড হলুদ কার্ড খেলারই একটা অংশ, আর দুর্নীতি এই দেশের নেতাগণ ওই রাজনীতির একটা অংশ, এটা বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? এটা চলবেই। তো সরকারের সময় তো দুর্নীতি হয়েছে, আবার উন্নয়ন হয়েছে। কিন্তু এই সরকারের সময় তো শুধু দুর্নীতি হয়, উন্নয়ন হয় কই? আপনি 4 মাসের রেজাল্ট দেখেন, 4 মাসে কি এমন উন্নয়ন হয়েছে দেখেন। আওয়ামী লীগের বয়ান কোনটা? যে উন্নতি হচ্ছে, উন্নতি আর দুর্নীতি একসাথে। আওয়ামী লীগের ডায়লগ আর কি, এটা পুরাতন ডায়লগ। আপনার আরে ভাই, এই দেশের নেতাকে তো রক্তে রক্তে শিরা শিরা মিশে গেছে। আর যে নেতারা এই দেশটা কন্ট্রোল করে, তো এর ভিডিও আপনি যে 70 বছর আগে দুবাই আছে, দুবাইয়ের দিকে তাকান। এই ক্যামেরার দিকে তাকাবেন। হ্যাঁ, আমি সমর্থন করি না, কিন্তু আমার কথা তো আর কাজ যাইবো না রে ভাই, জায়গা তো আর আমার কথা যাইবো না। আচ্ছা, আপনি বলছিলেন, নাম বলো ভাই। আপনি বলছেন যে এই সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যারা ভারত স্লোগান দেয় তাদেরকে বেশি সমর্থন করে, কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলেই কিন্তু অনেকেই ভারতের বিরোধিতা করেছে। যারা ভারতের বিরোধিতা করেছে তাদেরকে কিন্তু জেল, এই আয়নাঘর, এই বিভিন্ন জায়গায় কিন্তু তাদেরকে সরকার কিন্তু এই মামলা দিয়ে কিন্তু আটকেছে। এই বিষয়টি আপনি কীভাবে দেখছেন? এই দেশে যারাই মানে ক্ষমতা যায়, সবাই ক্ষমতা টিকার লাগিয়া, নিজের অস্তিত্ব রক্ষার লাগিয়া যা যা করণীয় তা তা করে, ঠিক আছে? এটা সবাই। আর বাংলাদেশের যেটা প্রথম সমস্যা, যদিও নেতারা বলে না, নির্বাচনের সময় এরা হাজার ইশতেহার দেয়, কিন্তু মনে মনে একটা ইশতেহার আছে যে আমি সরকার, আমার প্রথম টার্গেট হচ্ছে বিরোধী দল ধ্বংস করা। দেশের নেতাকে প্রথম টার্গেট, যদিও এটা রাজনীতিতে ইস্যুতে বলে না পাবলিক প্লেসে। আপনার এই বাংলাদেশের প্রথম থেকে এই পর্যন্ত দেখেন, যে সরকার থাকে তার প্রথম টার্গেটই বিরোধী দলের কেন্দ্রে ধ্বংস করবে। যেমন শেখ হাসিনারে একবার গ্রেনেড হামলা করছে, মানে এগো পুরো ফ্যামিলি ভ্যানিশ, দেশ অন্য কেউ অ্যাক্সিডেন্ট ফেলে। আবার শেখ হাসিনা ক্ষমতা হওয়ার পরে করছে কি, মানে প্রতিহিংসার কারণে কয়টির মামলার লেগে খালেদা জিয়ার জেল রাখছে, ঠিক আছে? যখন খালেদা জিয়া বাইরে যেতে না পারে, একলা আমলি নিয়ন্ত্রণ করতে পারে, ঠিক আছে? এটা এই দেশের নেতাগারটা অভ্যাসে পরিণত হয়েছে, ঠিক আছে? এটা সব সবার বেলায় সত্য। কিন্তু হাসিনার কিন্তু আওয়ামী লীগ সরকারের কিন্তু সবাই বলতো যে এরা ভারতের দালাল, আওয়ামী লীগ সরকার। আপনার এই যে শুধু আপনি আওয়ামী লীগকে ভারতের দালাল করে লাভ হবে না। আওয়ামী লীগ যে বললো যে ভারতকে যা দিছি ভারত সারা জীবন মনে রাখবে, এটা আপনি কি দিচ্ছেন বা আপনি কি বলছেন? ধরেন আওয়ামী লীগ এসে মানে প্রতি হেও কাছার হইতে যায়, মানে যা মানে একটা দেশ হিসেবে সম্পর্ক রাখতে গেলে যা লাগে তার চেয়ে ওভার নিজের ক্ষমতা খাওয়ার লিগা কি দিচ্ছে একটু বলতে কি মনে করছে কি দিচ্ছে, মানে যা আমাদের দেশের হ্যাঁ, তো জানি না কি দিছে। আমি তো আচ্ছা, ঠিক আছে, আমি বলছি আপনাকে। আচ্ছা, যাই হোক আপনার আচ্ছা, শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকার মালিক, এটা শেখ হাসিনা নিজে বলছেন। একটা পিয়ন 400 কোটি টাকার মালিক, তারে শাস্তির আওতায় না নিয়ে আপনার এই দুর্নীতি তো আপনার এই দেশে তো যাইব না রে ভাই। শেখ হাসিনা আমরা ক্ষমতার সময় দেখছি শেখ হাসিনা দুর্নীতি দ্রুত লঞ্চ করছে, মানে দুর্নীতি আর হইব না। অথচ শেখ হাসিনার কি হলো 400 কোটি মানে কিন্তু শেখ হাসিনা নিজেই কইছে। তাহলে শেখ হাসিনা যেহেতু নিজের ঘরের লোকই কন্ট্রোল করতে পারে না, তাহলে শেখ হাসিনা তো বাংলাদেশের তো হাজার নেতা, শেখ হাসিনা নেতাদের কন্ট্রোল করবো কেমনি? অবশ্যই এই দুর্নীতি করছে নেতারা। আর আপনি যে একটা সেই দিক থেকে তো শেখ হাসিনা ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা তো ওই দিক দিয়ে একদমই ব্যর্থ। তারপরে 200 সিট সে পাবে 2 বছর পরে, এটা আপনি কি কোন নিয়ে দেবেন? এটা হয়েছে কি হলেন, বাংলাদেশের মানুষ হচ্ছে খুব একটা আবেগী, ঠিক আছে? এরা হয়েছে কে বিদেশ বাড়ি করলো, কে হাজার কোটি চুরি করলো, এটা কিন্তু একটা বিষয় না। মানে এইটা চিন্তা করে এরা কয়টা কে ভালো কে খারাপ। একটা চিন্তা হচ্ছে কি, আমি কাঁচা বাজার করতাম বেশি, জিনিস কিনতাম বেশি, ঠিক আছে? এটা কি আমার কন্ট্রোলের মধ্যে আছে কিনা? এইটা আমার কন্ট্রোলের মধ্যে আছে, তার মানে সরকার ভালো, বা এটা আমার কন্ট্রোলের বাইরে সরকার খারাপ। আপনার কথা হচ্ছে সরকার ভালো খারাপ বিবেচনা করে এই দিক দিয়ে আপনার কে কানাডা বাড়ি করলো, অস্ট্রেলিয়া বাড়ি করলো, কে সিঙ্গাপুর বাড়ি করলো, হ্যাঁ আছে, এত চিন্তা করলে আমরা করি না, আমাকে এই চিন্তা করার বিষয়ও না। আমাদের মানে নিত্য প্রয়োজনীয় কাজ
ঠিক রাখা দরকার, এটাই মনে হয়। আপনি নিত্যপণ্য জিনিস ঠিক করেন আর বাংলাদেশের মধ্যে চালান, এইবার আপনি আবার বুঝতে পারেন আমি সমস্যা না, আমার গায়ে বাঁচবো না। কিন্তু আমার কাছে আলুর কেজি যদি 100 টাকা হয়, আমাকে চালের কেজি যদি 100 টাকা হয়, যেটা আমরা খায়া বাঁচি, ওই সময় তো আমরা আঘাত লাগবো। আর দেয়ালে ঠিক গেলে ওই সময় তো আর কেউ মানবো না রে ভাই। বর্তমানে বাংলাদেশে যে হিন্দুদের যে আন্দোলন চলতেছে, হিন্দুদের আন্দোলন আপনি শেষ করুন সমস্যা, আমি যদি আসি। হিন্দুদের যে আন্দোলন চলতেছে, এর ভিতর কি কোনো রাজনৈতিক কোনো পলিটিক্স আছে কিনা? আপনার হিন্দুরা তো এই দেশের সংখ্যা লঘু, ঠিক আছে, মানে সংখ্যায় কম। এই হিন্দুরা হচ্ছে আমাদের দেশে যারা রাজনীতি করে এর সবচেয়ে বড় চালান হচ্ছে হিন্দুরা, ঠিক আছে। মানে যেই সরকার থাকে আমাদের তো একটাই সমস্যা, মানে বিরোধী আপনি ধরেন আপনি সরকার, আমি বিরোধী দল, আমার কাম হইব সরকারের কেমনি হেনস্থ করণ যায়, হ্যাঁ, বিশ্বের দরবারে কেমনি সরকারের ফল্ট করণ যায়, বা সরকারের কেমনি ব্যর্থ সরকারের পরিণত করণ যায়, এইটার লাগে আমি 24 ঘন্টা মানে লাগিয়ে থাকো। অথচ আমার দেশ ধ্বংস হয় এটা আমি একবার চিন্তা করুন না। আমার চিন্তা হয়েছে কি আমি মানে এটা করতেই হবে। আমাদের দেশ পৃথিবীর সব দেশের থেকে আলাদা, ঠিক আছে। পৃথিবীর প্রথম ক্লাসের যে দেশগুলো আছে ইউরোপ আমেরিকাতে, ওরা তো চাইলে আরো অনেক হার্ড হিটার রাজনীতি করতে পারে।